আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। এটা হাদিসটা বুখারী শরীফে, খুব গুরুত্ব দিয়ে শুনেন। আল্লাহর নবী বললেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন একজন নয়, দুইজন নয়, 1,26,000 নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের ভিতর আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন 1,26,000 হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী পর্যন্ত 1,26,000 নবী এবং রাসূল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন সব নবী রাসূলকে পাঠিয়ে দেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিলেন রাসূল গো, ও আমার নবী পৃথিবীর জমিনের ভিতরে যাও যাও যাও, কালেমার মিশন পৃথিবীর জমিনের ভিতরে তুমি চালাবে, একত্ববাদের মিশন পৃথিবীর জমিনের ভিতরে চালাবে, ইসলামের বাণী পৃথিবীর জমিনের ভিতরে চালাবে। তবে শুনে নাও বলে কি গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনে তোমাদের জিন্দেগিতে একটা কবুলিয়াতের দোয়া দিয়ে দিলাম। এক আরবিতে বলেছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। তোমাদের জীবনে বাজেট হিসাবে একটা মকবুল দোয়া দিয়ে দিলাম, দাওয়াতুন মুস্তাজাবাতুদ দোয়া। তার মানে একটা কবুলিয়তের দোয়া। তুমি যা বলবে পৃথিবীতে, যদি বলো যে এই পৃথিবীটা আল্লাহ উল্টিয়ে দেন, আমি পৃথিবীটা উল্টিয়েই দেব। এটা জীবনে একবার। নবীদের দোয়া সবসময় আল্লাহর কাছে কবুল হয়, এটা ঠিক। তবে তবুও জীবনে একবার একটা নবীর মুখ দিয়ে যা বের হবে ওইটা যদি আল্লাহর কাছে বলে আল্লাহ এটা করে দাও, সঙ্গে সঙ্গে আল্লাহ করে দেবে। এটা দিয়ে প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। এটা বান্দাদের জন্য না। আপনি যে বলবেন আমি বলবো, এটা হবে না। আমাদের জন্য মুস্তাজাবাত দাওয়া। হ্যাঁ, আমল করতে করতে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে, তখন কবুল হয়, সেটা আলাদা। কিন্তু আমাদেরকে খাস করে দেওয়া হয়নি, কিন্তু নবীদেরকে দেওয়া হয়েছিল, আল্লাহ দিয়েছিলেন। যা বলতেন মুখে ওটাই একবার জীবনে। তারপরে তো আমলের উপরে তারা নবীরা বলতেন, কবুল করতেন, সেটা আলাদা। তবে একবার জীবনে আল্লাহ বলেছেন যা বলবে তাই হবে, একবার জীবন একটা করে। এবার নবী কি বললেন শুনে নেন। কুল্লু নবীন ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু, ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু। যত নবী রাসূল ছিলেন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আমাদের নবী বাদে সব নবী রাসূলই তাদের কবুলিয়াতের দোয়াটা পৃথিবীর জমিনে নিয়ে গেছে। তারা তাদের জীবনে দরকার পড়েছে, তারা বলে নিয়ে গেছে আল্লাহর কাছে, তারা পৃথিবীতে নিয়ে গেছে সব নবীরাই। আমাদের নবী কি বললেন? আমি নবীজি আমি নিলাম না। একবার সুবহানাল্লাহ জোরে কোন। আমি নবী পৃথিবীতে নিলাম না। কি করলাম না? পৃথিবীতে নিলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ওয়া ইন্নী ইয়াকতাবাতুদ দাওয়া শাফাআতাল উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমি নবীজি আমার কবুলিয়তের দোয়াটা আমি নবী পৃথিবীর জমিনের ভিতর গ্রহণ করে নিলাম না। আমি নবীজি আমি বাকি রেখে গেলাম পৃথিবীর জমিনে, আমার দোয়াটা আমি বাকি রেখে গেলাম পৃথিবীর জমিনে জমা করে রেখে গেলাম আমার গুনাহগার উম্মতের জন্য। আমার গুনাহগার উম্মতদিগকে কঠিন কিয়ামতের দিন আমি নবী সুপারিশ করার জন্য আমি নবী পৃথিবীর জমিনের ভিতরে কবুলিয়াতের দোয়াটা নিলাম না। আপনারা জানেন, আমরা জানি, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে কত অত্যাচার করেছিল আবু জাহেলের দলেরা, আবু লাহাবের দলেরা, উতবা সাইবারা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে পৃথিবীর জমিনের ভিতরে কত কষ্ট দিয়েছে। আপনাদেরকে বহুতবার আমি ইতিহাস শুনিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সারা জিন্দেগিতে একটা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বছর ছিল শোকের বছর। ওই বছরটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির জীবনের 50 বছর যেদিন বিশ্ব নবীর পৃথিবীর জমিনের ভিতরে হয়েছিল, ওই বছরটা ছিল বিশ্ব নবীর শোকের বছর। শোক বাংলাতে শোক বলে, জিনিসটা বুঝেন কি? যেমন একটা লোকের বাবা মা হঠাৎ করে মারা গেল, ছেলেটা বেঁচে আছে, তখন ছেলের দিলের মধ্যে শোক হবে কিনা? আপনারা শোক বলেন না কি বলেন? শোক বলেন তো। একটা বাবা মা আছে, দুজনই বেঁচে আছে, হঠাৎ করে তার 3টা ছেলে একবারে মারা গেল, কেমন একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তখন বাবা মা শোক পাবে কিনা বলেন? একে বলে শোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর একটা বছর নবীর শোকের বছর বলে ইতিহাসবিদ কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। এবার আপনারা যদি আমার কাছে সওয়াল করেন বছরটা কোনটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর 50তম বছর। জোরে বলেন কোন বছর?
কোন বছর? 50তম বছর। আল্লাহ নবী সাল্লামের জিন্দেগীর 50 বছর বয়স যে বছর হয়েছিল সেই বছর। বলবেন কেন? কারণ কি? নবীর কে মারা গেছিল? বাবা মা না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বাবা মা মারা যায়নি। ইতিহাস আমরা জানি, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জন্মের আগেই তার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। বাবা আব্দুল্লাহর কবর জিয়ারত করতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জিন্দেগীর 6 বছর বয়সে তার মা আমিনাকে তিনি হারিয়ে দিয়েছেন। মাই গড, এবার তাহলে বাবা নাই মা নাই, নবী কার জন্য শোক করলেন পৃথিবীর জমিনে? দুটি লোক 3 দিন কম বেশিতে পৃথিবীর জমিনের ভিতরে থেকে ইন্তেকাল হয়ে গিয়েছিল। একজন হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চাচা আবু তালিব, আর একজন হচ্ছে পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর প্রথম স্ত্রী, তার নাম হচ্ছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বয়স যেদিন 50তম বছর, এই দুইজন লোক 3 দিন কম বেশিতে তারা পৃথিবীর জমিনের ভিতরে থেকে ইন্তেকাল হয়ে যায়। এবার একটা কথা আপনারা মনে মনে প্রশ্ন করবেন, এই দুজন মারা গেল, তার জন্য নবী এত শোক করলেন কেন? নবী দুঃখ করেছেন কেন? ইতিহাস পাওয়া যায় এই দুইজন আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে পৃথিবীর জমিনের ভিতরে সাহারা দিয়ে রেখে দিয়েছিল। আমি হযরতে খাদিজার একটা ইতিহাস শুধু আপনাদের কাছে তুলে ধরবো। আমার মা বোন যদি থাকেন একটু দয়া করে 2 মিনিটের ভিতরে শুনে নেবেন। হযরতে খাদিজা তার স্বামীকে পৃথিবীর জমিনের ভিতরে কতই না আদর করেছেন, কত ভালোবাসতেন পৃথিবীর জমিনের ভিতরে। একটা ইতিহাসের ভিতরে লেখে আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার অভ্যাস অনুযায়ী দ্বীন ইসলামের কানুন গুলিন ছড়িয়ে দেওয়ার জন্য বাড়ি থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গার ভিতরে দ্বীনের তালিম দেওয়ার জন্য চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির বয়স তখন 48-47 বছর বয়স। তখন পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি ওই বিভিন্ন জায়গাতে চলে গেছেন দ্বীনের দাওয়াতের মিশনের কাজের জন্য। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কোনদিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত সফরে থাকার পরে কালেমার দাওয়াত দিয়ে তারপরে তিনি বাড়ির দিকে ফিরে আসতেন। একটি রাত্রি, শেষ রাত্রি হয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু মিশন থেকে বাড়ি ফিরছে। শেষ রাত্রি হয়ে গেছে, তখন ইন্নামিন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে আমার শত শত শত্রু আমাকে আমার মাথা নেওয়ার জন্য রেডি হয়ে আছে, এটা নবী কিন্তু জানে। আমার আওয়াজ যদি পায় কাফের বেঈমান আমাদেরকে চিনে নেওয়ার জন্য এগিয়ে আসবে, এটাও নবী জানে। ওজন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 45 বা 46 বছর বয়সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে 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 খাদিজার ঘরের কাছে চলে এসেছেন। দরজার ভিতরে আর রাত্রি তখন পারিয়া গেছে, শেষ রাত্রি চলতে চলছে। আস্তে করে টোকা দিয়েছেন, খাদিজা খাদিজা আছো, দরজাটা খুলে দাও। একটাবার মাত্র, খুব গুরুত্ব দেবেন কথা, একটাবার মাত্র আস্তে করে বলার সঙ্গে সঙ্গে শেষ রাত্রিতে হযরতে খাদিজা ঠাস করে ঘরের দরজাটা খুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বাহির থেকে টান দিয়ে দরজার নবীকে ঘরের ভিতরে নিয়ে দরজাটা মেরে দিয়েছে। একবার জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে করুন। আস্তে করে ডাক দিয়েছেন, দরজাটা খুলে টান দিয়ে নবীকে রুমের ভিতরে নিয়ে দরজাটা লক করে দিয়েছেন। হুজুর চলেন বিছানায় শুয়ে পড়ুন। আচ্ছা বলেন তো, শেষ রাত্রিতে 60 বছর বয়সের মহিলা, একটা 61 বছরের মহিলা, 61 বছর 62 বছর বয়স, সেই মুহূর্তে নবী আস্তে করে খাদিজা বলেছেন, ঠাস করে ঘরের ভিতরে ঢুকে না দরজা, চলেন বিছানায় চলুন। আল্লাহর নবী বুঝতে পারলেন খাদিজা বিছানায় শোয় নাই, এটা নবী স্পষ্ট বুঝে ফেলেছেন। খাদিজা বিছানায় শয়ন করেনি, শোয়নি। বাস বিছানায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত খাদিজার মুখের দিকে তাকাচ্ছে। 62-61 বছর বয়সের খাদিজা। খাদিজা, এই তুমি একটা কথা বলবে? বলো স্বামী, বলো। খাদিজা গো, আমি আখেরি নবী, তোমার ঘরের দরজার কাছে দাঁড়া আমি আস্তে করে তোমাকে ডাক দিয়েছিলাম, তুমি একটা সেকেন্ডের ভিতরে তুমি ঘরের দরজাটা খুলে দিয়ে টান দিয়ে তুমি আমাকে রুমের ভিতরে নিয়ে নিয়েছো।
খাদিজা গো, তুমি মনে হয় বিছানার ভিতরে শুয়ে যাও নাই। তুমি যদি শুয়ে যাইতে রে খাদিজা, তাহলে অন্তত তোমাকে বিছানা থেকে উঠতে একটু সময়ের প্রয়োজন ছিল। আমি ডাক দেওয়ার পরে তোমাকে একটু সময় লেগে যেত, 2-4 মিনিট সময় লেগে যেত, তারপরে তুমি দরজা খুলে দিতে। তুমি কেমন করে দরজা খুলে দিলে রে খাদিজা? তুমি মনে হয় বিছানার ভিতরে শোও নাই। তুমি কি করেছিলে খাদিজা? তুমি আমাকে রিপোর্টটা দিয়ে দাও। হযরত খাদিজা বলতে চাইছিলেন না, কিন্তু নবী যখন প্রশ্ন করলেন এবার বাধ্য স্বামীর কাছে বলতে হবে। এবার আস্তে আস্তে বলতেছেন, স্বামী গো, আপনি ঠিকই বলেছেন, আমি বিছানায় শুইনি, আমি বিছানায় শুই নাই। তুমি কোথায় ছিলে? আমি দরজা ধরে, আমি আপনার অপেক্ষায় দরজার কাছে আমি দাঁড়িয়েছিলাম, আমি আপনার অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। বিবি রে, তোমার 60 বছর পেরিয়ে গেছে, তুমি একটু বিছানা আরাম করো, নিঃশ্বাস রাত্রি হয়ে গেছে। 62 বছরের স্ত্রী বলতেছেন, স্বামী গো, আমি জানি আমি যদি বিছানায় শুয়ে যাই গো স্বামী, আমার আরাম হয়ে যাবে। কথাটা আমি জামিনের ভিতরে জানি গো স্বামী, কিন্তু আমি এটাও জানি স্বামী গো, আপনার অজস্র শত্রু মক্কাতুল মুকাররমায় আপনাকে আমার কাছ থেকে ধরে নিয়ে জবাই করে দিতে চায়। এরকম শত্রু শত 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 আজকে মক্কার বেঈমানদের মধ্যে রয়ে গেছে স্বামী গো। তাই আমার ভয় হয়ে যায়, আমি যদি ঘুমিয়ে যাই, আপনি তো 3 দিন 4 দিন 5 দিন কোন সময় দিনের মিশন ছেড়ে আমার বাড়ির দিকে চলে আসেন, রাত্রি কোন সময় সন্ধ্যাবেলা, কোন সময় সকালবেলা, কোন সময় রাত্রিতে। স্বামী গো, আমি যদি ঘুমিয়ে যাই আর আপনি এসে যদি আমাকে ডাক দেন, আমি যদি চেতন না পাই, আমার উঠতে যদি দেরি হয়ে যায়, আমার ঘুম জাগতে যদি দেরি হয়ে যায় গো, আমার যদি বিছানা থেকে আসতে যদি শুনতে যদি দেরি হয়ে যায়, আপনি যদি জোরে করে ডাক দিতে হয়, আরো যদি জোরে করে ডাক দিতে হয়, আমি ওঠার আগে কোন শত্রু আপনার খবর গলার আওয়াজ পায় যদি আমার ঘরের সম্মুখ থেকে ধরে নিয়ে যদি আপনাকে জবাই করে দেয় গো নবী, এই ভয় আমার দিলের ভিতরে আছে বলে আপনি যেদিন আমার বাড়ি থেকে বেরিয়ে যান, যখন আপনি বেরিয়ে যান সন্ধ্যা হয়ে গেলেই আমি হযরতে খাদিজা বাবা আপনার অপেক্ষা আমার ঘরের দরজাটা ধরে সারা রাত্রি দাঁড়িয়ে যাই। কোন সময় আমার স্বামী আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্বামীকে নিয়ে বিছানার ভিতরে শুয়ে যাব। এত যদি সারা রাত চলে যায় গো স্বামী আমার, আমি সারাটি রাত আপনার অপেক্ষায় ঘরের দরজাটা ধরে দাঁড়িয়ে যাই। আপনি আসলে আমি তাড়াতাড়ি করে আপনাকে নিয়ে শুইব, আমি একা বিছানা আপনাকে রেখে আমি শুয়ে যাব না। কথা বুঝতে পারছেন তো? এই ছিল নবীর মোহাম্মদ পৃথিবীর জমিনে যে খাদিজা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জন্য সারা রাত ঘরের দরজা ধরে যদি দাঁড়িয়ে থাকতে পারে গো। 60 বছরের একটা বিবি 62 বছরের বিবি এমন করে যদি স্বামীর জন্য দাঁড়িয়ে যায়, ওই স্ত্রী যদি পৃথিবীর জমিনের ভিতরে যদি মারা যায়, এবার বলেন স্বামী অন্তরের ভিতরে দুঃখ পাবে কি পাবে না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী, তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবীর শোকের বছর ছিল নবীর জীবনের 50তম বছরটা। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ওই শোকের বছরের কথা আপনাদের কাছে বার বলে দিতে চলছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির স্ত্রী যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করলেন, হযরত খাদিজা ইন্তেকাল করার পরে নবী দুঃখ পাইলেন, এমন দুঃখ নবীর বেদনা জমিনের ভিতরে কঠিন গো। ওই মুহূর্তে আবু জাহেল আবু লাহাবরা লক্ষ্য করে দেখলো, এতদিন খাদিজা ছিল, আবু তালিব ছিল, যদি মুহাম্মদকে মারতে গেছি তারা দৌড়ে এসে জ্বরের কাছে আমাদের আঘাত করতে দেয় নাই, আমরা ওখান থেকে লজ্জা পেয়ে সরে এসেছি, আজকে দুইজনের কেউ নাই। তাই আবু জাহেল মিটিংটা দিয়েছে, কে আসিস? 2-4 দিনের ভিতরে যখন মুহাম্মদ কাবা ঘরের সম্মুখে যখন নামাজ পড়তে যাবে, আর রাহিকুল মাকতুমের ভিতরে বয়ানটা পেয়ে যাবেন, ভালো করে খুলে দেখেন, বুখারী শরীফের ভিতরে বয়ানটা রয়ে গেছে, আর রাহিকুল মাকতুমে সংকলন করা আছে কথাটা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আবু জাহেলরা মিটিং করেছে, এবার মুহাম্মদ কাবা ঘরের সম্মুখে যখন নামাজ পড়ে যখন সিজদায় চলে যাবে, কে আসিস রে? উটের বড় ভুঁড়ি, কসলারা ভুঁড়ি, গোবরওয়ালা ভুঁড়ি, পচা ভুঁড়ি, রক্তলা ভুঁড়ি, কয়েকদিনের জমা করা ভুঁড়ি মুহাম্মাদের মাথার উপরে নিয়ে ঢেলে দিতে পারবি? কেউ আসিস? কেউ আসিস? কেউ স্বীকার করে না। একটা যুবক ছিল খুব শক্তিশালী, তার নাম ছিল উকবা বিন মুইত। উকবা বিন মুইত বলে, আমি পারবো, আমার বিরাট শক্তি, আমি নিয়ে উটের ভুঁড়ি না মুহাম্মাদের মাথার উপর ঢেলে দেবো। তাই ঠিক আছে, তোকে ইনাম দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, তুই ঢেলে দিবি। আল্লাহ রাব্বুল আলামিনের
কাবা ঘরের সম্মুখে ওই যে জোহরের নামাজের সময় দুপুর বেলা নামাজ পড়তেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী নামাজ পড়তে তো 2 রাকাত নফল নামাজ পড়তেছে মাইগো আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানেন না আমি সিজদায় গেলে আমার উপর মানসিক অত্যাচার তুলে দেওয়া হবে নবী জানেন না নবী তো লম্বা লম্বা করে সিজদা দিতেন লম্বা করে নবী রুকু দিতেন রব্বুল আলামিনের তারিফ নবী করেছেন বেশি 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 করে জমিনের ভিতরে করেছেন মাইগো আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন সিজদার কাছে সিজদার ভিতরে যখন চলে গেছেন উকবাবেন মুই তুই বেঈমান কয়দিনের জরক রুটের বড় ভুঁড়িটা রক্তলা গোবরালা পচা ভুঁড়ি মাথার ভিতরে করে লইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন সিজদায় গেছেন নবীর মাথার উপরে ঢাস করে ফেলে দিয়েছেন নবীর উপর উটের বড় ভুঁড়িটা ফেলে দিয়েছেন উটের বিরাট বড় ভুঁড়ি একটা মানুষ সিজদারত অবস্থার ভিতরে যখন ফেলে দিয়েছেন নবীর মাথা ঢেকে গেছে শরীর ঢেকে গেছে শুধু দুটি পা পিছনের দিকে টক টক করে একটু নড়তেছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী পচা উটের ভুঁড়ির নিচে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তখন হযরত ফাতেমা তাজ-জাহরা ছোট মেয়ে 10-11 বছর বয়সের মেয়ে হযরত ফাতেমা তাজ-জাহরা সব সময় লক্ষ্য রাখে জমিনের ভিতরে আমার বাবা কোথায় যায় কোথায় বা শত্রুরা বাবাকে ধরতে আসে মারতে আসে একটু বড় নজর করে দেখে বাবাকে নামাজ পড়তে দেখলাম এখন বাবাকে আর দেখা যায় না আরে বাবা নামাজ পড়ছিল বাবা গেল কোথায় এগিয়ে যায় দেখে উটের ভুঁড়ির নিচে বাবা পড়ে আছে পা দুটি নড়াচ্ছে বাবা উটের ভুঁড়ির ভিতরে থেকে বের হতে পারছে না হযরত ফাতেমা উটের ভুঁড়িটা সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে কিন্তু ছোট্ট মেয়েটাকে কেমন করে উটের ভুঁড়িটা সরিয়ে দেবে কাঁদতে শুরু করেছেন ফাতেমা তাজ-জাহরা ফাতেমার কান্নার আওয়াজ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কানের কাছে চলে গেছে হযরত আবু বকর সিদ্দিক চলেছেন ফাতেমা কি হয়েছে বলে দেখেন আমার বাবার মাথার উপর উটের ভুঁড়ি তুলে দেওয়া আছে তখন উটের ভুঁড়ি দুজন ধরে ধরে সরিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী অস্থির হয়ে গেছে আর বেঈমানের দল দূর থেকে দেখে খল 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 করে হাসতেছে এত শত্রু ছিল বিশ্ব নবীর পৃথিবীর জমিনের ভিতরে সরিয়ে দিলেন একটা হাদিস আছে তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি নামাজ শেষ করার পরে ফাতেমার দিকে তাকিয়ে নবী বলছেন বেটি তুমি খুব ভালো করেছিলে তুমি আমাকে দেখে আমার দিকে তুমি এগিয়েছিলে উটের ভুঁড়িটা তোমরা সরিয়ে দিয়েছিলে আমি জানি আজকে আমি বুঝে নিয়েছিলাম আজকে যদি আরেকটু তোমরা দেরি করে আসতে পরে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছিল আর সামান্য দেরি করলে তোমার বাবাকে পৃথিবীর জমিনে আর জিন্দা পাইতে না কথাটা কত বড় গুরুত্ব কথা বলে দিলেন নবী হযরত ফাতেমা তাজ-জাহরা চোখের পানি জোর করে পড়ছে বলবে আল্লাহ তুমি কি বিচার করবে না এই কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন বেটিরে না 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 তুমি বলো না তুমি বলে দাও যারা উটের ভুঁড়ি তুলে দিয়েছে এগুলি মানুষকে রাব্বুল আলামিন যেন দিনের হিদায়াত করে দেয় একবার জোরে সুবহানাল্লাহ কোন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতে পারতেন আল্লাহ এদেরকে ধ্বংস করো বলেন বলতে পারতেন না পারতেন জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন না নবী বললেন এদেরকে আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও কারণ আমার পরে পৃথিবীর জমিনের ভিতরে কোনো নবী আসবে না পৃথিবীর জমিনে আমি আখেরি নবী কয়জনকে বদদুয়া দিয়ে ধ্বংস করে দেব না 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 এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেদায়েত দিয়ে দেয় ইনি ছিলেন পৃথিবীর জমিনের ভিতরে আমাদের নবী তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন সব নবীরাই তার কবুলিয়তের দোয়া নিয়ে গেল পৃথিবীর জমিনে এই কঠিনের থেকে কঠিন অবস্থা আমার পৃথিবীর জমিনের ভিতরে হয়েছে আমি কবুলিয়তের দোয়াটা নেই নাই আমি শুধু বাকি রেখে গেলাম আমার উম্মতের জন্য কঠিন কিয়ামতের দিন আমার উম্মত যেদিন বিপদের সন্নিকটে পড়ে যাবে আমি আখেরি নবী সেদিন আল্লাহর দরবারে সেদিন সিজদায় পড়ে যাব নারে তাকবীর আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন সিজদায় পড়ে নবী বলেন আমাকে কিছু দোয়া শিক্ষা দেওয়া হবে সেগুলি দোয়া আমি নবী সিজদার ভিতরে পড়ব আল্লাহ খুব খুশি হবেন খুব খুশি হয়ে গেলে আল্লাহ বলবেন বন্ধু তুমি মাথা উঠাও আমি মাথা উঠাবো বন্ধু গো এমন করে তুমি হাসরের ময়দানে আজকে তুমি সিজদা পড়ে তুমি আমাকে ডাকছো আমি খুশি হয়ে গেছি তোমার প্রতি রে বন্ধু তোমার কি আবদার আছে আজকে আমার কাছে তুমি
বলে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলবেন, আল্লাহ পৃথিবীর জমিনে প্রত্যেকটা নবী রাসূলকে আপনি একটা করে কবুলিয়াতের দোয়া দিয়েছিলেন, সব নবী রাসূলরাই পৃথিবীর জমিনের ভিতর গ্রহণ করে নিয়েছিল। আমি আখেরি নবীজি, আমি কিন্তু কবুলিয়াতের দোয়াটা নেই নাই, আমি বাকি রেখে গিয়েছিলাম হাসরের ময়দান আজকের জন্য। আল্লাহ গো, ওই পৃথিবীর দোয়াটা আমি বাকি রেখে গেছিলাম, আজকে আমি আপনার দরবারে চাই আল্লাহ আমার উম্মতদিগকে আপনি সুপারিশের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বলেন, ফাইন্নাহু নাইলাতান ইনশাআল্লাহ, আমি সেদিন কবুলিয়াতের দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেদিন পেয়ে যাব। আল্লাহ আমাকে সুপারিশ করার অধিকার দিয়ে দেবেন। সারা পৃথিবীর জমিনের ভিতরে শিরক করে নাই, আমি নবী তাদের জন্য সেদিন সুপারিশ করব। নারায়ে তাকবীর। তিনি আমাদের নবী, তিনি আমাদের রাসূল। আমরা নবীকে চিনি নি, আমরা রাসূলকে চিনি নাই বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে আমাদের ভালো লাগে না, নবীর সুন্নতের প্রতি আমল করতে আমাদের মন লাগে না, নবীকে চিনতে আমাদের ভুল। জমিনের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের জ্ঞান গরিমা পৃথিবীর জমিনের ভিতরে কম। তিনি আমাদের নবী, সেই নবীর প্রতি মহব্বত করে আল আজকের জমিনে নবীর প্রতি সব সময় দরুদ পড়ে থাকবেন, দরুদ ইব্রাহিম পড়বেন, বেশি বেশি করে সুন্নত দরুদ পড়বেন, না পারলেও নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন।